নেত্রকোনার পর এবারে দিনাজপুরে ১২ বছর বয়সী এক শিশুর ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সামনে এসেছে। অভিযোগ ওঠে, শিশুটিকে ধর্ষণ করেছিল তার প্রতিবেশী ৬৫ বছরের এক বৃদ্ধ। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ৬ মাস আগে একই এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ ভুট্টা খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেয়ার পর জানা যায় ৬ মাসের অন্তঃসত্ত্বা সে। কাজে করছে, খালি নামটা সই করে নিয়েছে। আমার ডাকে নিয়ে যাই তো বিয়ে পড়াইছি। আমাদের কেউ জানে না, খালি ওরা ডাকছে আর গেছে। অভিযোগ উঠেছে, আইনি জটিলতা এড়াতে ১.৫ লাখ টাকা দেনমোহর ও ২ শতক জমি দেওয়ার প্রতিশ্রুতিতে এপ্রিল মাসের শেষ সপ্তাহে অভিযুক্ত বৃদ্ধের সঙ্গে শিশুটিকে বিয়ে দেন স্থানীয় প্রভাবশালীরা। ভবিষ্যতের ঝুঁকি এড়াতে এই বিয়েতে সম্মতি দিয়েছেন বলে জানান শিশুটির বাবা মা। আমি দিশা পাইনি স্যার, আমি কি করব? আমি তো চলতে পারি না। একটা পরিবারের দ্বারা কিভাবে চলবো? এখন এ বান চালাবে কিভাবে, আমি বান চালাবে কিভাবে, আমার ব্রেক বান চালাবে কিভাবে? চার চোদ্দটাই কইরা কইলাম যে হয়েছে দেখুন দিয়া দাও বিয়েটা। এর হলো বিয়ে করাতে হলো ১.৫ লাখ টাকা মোহর বান দিছে, আর হলো ২ শতক জায়গা দিছে বিয়ের নামে। এটাই দিছে, আর কিছু দেয়নি। টাকা পেয়েছেন? না, টাকা পাইনি এখনো। এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের জন্য তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। ধর্ষণের ঘটনায় আপোষে উদ্বেগ প্রকাশ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, আর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। এভাবে যদি আজকে আপোষ সভা করা হয় তাহলে কিন্তু এখানে প্রকারান্তে অপরাধ প্রবণতাকেই উৎসাহিত করা হবে, এবং আমরা দেখছি যে বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে কিন্তু আজকে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। আমরা মনে করি যে অবিলম্বে এই যে ধর্ষণের ঘটনা, এই ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হওয়া উচিত এবং ঘটনার সাথে জড়িত যে আসামি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। গত কয়েকদিন যাবৎ এই টাকা পয়সা এবং জমি লিখে দেওয়া নিয়ে ওই নূর ইসলাম যখন টাল বাহানো শুরু করে, তখনই বিষয়টা আমাদের কানে আসে। মামলার ভিত্তিতে আমরা আসামিকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিব বলে আশা করছি।